আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এসএসসি ব্যাচ 2027 তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার গতি অধ্যায়ের প্রথম টাইপের যে ম্যাথ গ্রাফের অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ভাইয়া। এর আগের ক্লাসে কিন্তু আমি ভাইয়া তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের পুরো সাজেশনটি কিন্তু দিয়ে ফেলেছি ভাইয়া। তাই তোমরা যারা এখনো পর্যন্ত আমার সাজেশনটি দেখোনি, তোমরা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঢুকে তোমরা আমার সাজেশনটি দেখে নেবে। এবং আমি ওই সাজেশনে কিন্তু ভাইয়া প্রত্যেকটা অধ্যায়ের কি ধরনের কি টাইপের ম্যাথ আছে আমি কিন্তু দেখিয়েছি। তো গতি চ্যাপ্টারে যে প্রথম টাইপের ম্যাথ হচ্ছে ভাইয়া যে আমার গ্রাফের অঙ্ক। তো আজকের ক্লাসে আমি তোমাদের গ্রাফের অঙ্ক সমাধান করাবো, আর আশা করি এই অঙ্ক সমাধানের মাধ্যমে তোমাদের গ্রাফ নেওয়ার কোনো সমস্যা থাকবে না। তো দেখো, একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র দেখানো হলো। তাহলে একটি বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে। তো গ নম্বর প্রশ্ন দেখো যে বস্তুর 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে ভাইয়া যে আমার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে দেখো ভাইয়া, এই গাড়িটি কিন্তু আমার যাত্রা শুরু করেছে 8 মিটার পার সেকেন্ড বেগে। কারণ দেখো, এই যে এক্স অক্ষ বরাবর আমার কিন্তু দেওয়া আছে সময়, আর ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে আমার কি বেগ। একটা কমন ইনফরমেশন হচ্ছে ভাইয়া, তোমাদের গ্রাফের ক্ষেত্রে সবসময় কিন্তু এই এক্স অক্ষ বরাবর কিন্তু আমাদের কি দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে। তাহলে দেখো, গাড়িটি কিন্তু আমার এই যে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করেনি, যাত্রা শুরু করেছে কত, 8 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? তাহলে আমার শুরুতে বেগ ছিল কত, 8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো গ নম্বর প্রশ্ন, তাহলে আমার এখানে ইউ সমান কত আছে, 8 মিটার পার সেকেন্ড, কারণ শুরুতে যে বেগ সেটা হচ্ছে কি আদি বেগ। তারপরে দেখো এই যে 6 সেকেন্ড পর গাড়ির বেগ ছিল ভাইয়া দেখো 32 মিটার পার সেকেন্ড, তার মানে ভি সমান হচ্ছে আমার 32 মিটার পার সেকেন্ড। এখন ভাইয়া দেখো আমার সময় কত, টি সমান হচ্ছে দেখো এই যে 6 সেকেন্ড। এখন আমার মান বের করতে হবে কার, দূরত্ব মানে কি এস এর মান বের করতে হবে ভাইয়া। তো দেখো আমি এখানে কিন্তু দুইটা সূত্র কিন্তু লিখে রেখেছি। তো এক নম্বর সূত্র দেখো ভাই, এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এই সূত্র ইউজ করতে গেলে আমার কি ভাইয়া, এ অর্থাৎ ত্বরণের মান বের করতে হবে। কিন্তু দুই নম্বর সূত্র দেখো ভাইয়া, এস সমান হচ্ছে ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। কারণ আমি যদি এখন দেখো 2 নম্বর সূত্র যদি আমি ব্যবহার করি, তাহলে আমার কিন্তু ত্বরণ বের করতে হবে না, ত্বরণ বের করার ছাড়াই কিন্তু আমি সহজে ম্যাথটি করতে পারছি, তাই না? তাহলে আমার যখন ইউ এর মান থাকবে, ভি এর মান থাকবে, টি থাকবে, তখন আমি কোন সূত্র ইউজ করবো ভাই, এই যে 2 নম্বর সূত্র ইউজ করব। তাহলে অতএব এস সমান হচ্ছে ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। এখন আমরা কি করবো, মান বসিয়ে দিই। তাহলে ইউ এর মান আছে কত, 8, যোগ বসে গেল, ভি এর মান হচ্ছে দেখো 32, এই যে 32 বসে গেল, ভাগ হচ্ছে 2, গুণিত টি এর মান কত, এই যে দেখো 6। তাহলে 8 আর 32 যোগ করলে কত, 40, ভাগ হচ্ছে 2, গুণিত হচ্ছে 6। তাহলে আমরা কাটাকাটি করি, 40 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো ভাইয়া 20, আর এই যে গুণিত 6 বসে বসে গেল। তাহলে দেখো 6 কুড়ি 120। তাহলে আমরা কত পেলাম ভাইয়া, দেখো তাহলে গাড়িটির 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ভাইয়া 120 মিটার। তাহলে খুব সহজে আমরা কিন্তু এই গ্রাফের দেখো ভাইয়া অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমরা বের করতে পারছি। এখন ঘ নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। তো দেখো ঘ নম্বর প্রশ্ন কি বলছে ভাইয়া, যে উদ্দীপকের লেখচিত্র হতে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে বস্তুর গতির প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে আমার হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র, কিন্তু আমাকে বলছে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে, তাই না? তাহলে আমার সময় দেখো, সময় আছে কিন্তু আমার তো ত্বরণ নাই, তাহলে আমাকে কি করতে হবে, ত্বরণের মান বের করতে হবে। তাহলে দেখো ভাইয়া, এই যে গাড়িটি আমার যাত্রা শুরু করেছে 8 মিটার পার সেকেন্ড বেগে, আর দেখো এই যে সময় বাড়ার সাথে সাথে দেখো সময় বাড়ার সাথে সাথে কিন্তু আমার বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে সময় বাড়ার সাথে সাথে যদি আমার বেগ বৃদ্ধি পায়, তাহলে আমার কি আছে, ত্বরণ তো আছে, তাই না? তাহলে দেখো এখানে আমার কিন্তু তিনটা অংশ আছে। দেখো এই যে প্রথম 8 সেকেন্ড গাড়ি, এই যে প্রথম 8 সেকেন্ড পর্যন্ত গাড়িটি কিন্তু ভাইয়া আমার দেখো এই যে প্রথম 8 সেকেন্ড পর্যন্ত গাড়িটি আমার ত্বরণে চলেছে। তারপরে 8 থেকে 14 সেকেন্ড পর্যন্ত দেখো একটা অংশ, আবার 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত হচ্ছে আরেকটা পার্ট। তাহলে কয়টা পার্ট আছে, মোট 3টা, 1টা 2টা 3টা। তাহলে আমি প্রথমে দেখো প্রথম পার্টে ত্বরণ নির্ণয় করব।
তাহলে ভাইয়া আমার এখানে আদিবেগ ইউ সমান, তাহলে দেখো ঘ নম্বর প্রশ্ন 8 সেকেন্ডের ক্ষেত্রে আমার কি আছে ভাইয়া, প্রথম 8 সেকেন্ডের ক্ষেত্রে তাহলে দেখো যে ইউ সমান হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। আর এই যে 8 সেকেন্ড পর, এই যে 8 সেকেন্ড পর আমার দেখো 8 সেকেন্ড পর আমার শেষ বেগ কত ছিল, ভি সমান ছিল 40 মিটার পার সেকেন্ড। সময় কত, সময় হচ্ছে আমার টি সমান হচ্ছে 8 সেকেন্ড। এখন ভাই আমার কিসের মান বের করতে হবে, ত্বরণের মান। ঠিক আছে ভাইয়া, তো দেখো ত্বরণ এই যে এর সমান হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে টি। তাহলে অতএব এটা কি ভাইয়া, প্রথম পার্ট, প্রথম অংশের ত্বরণ, তার জন্য আমরা লিখবো a1 সমান হচ্ছে v1 মাইনাস e1 ভাগ হচ্ছে t1। তাহলে ভি এই যে দেখো ভি এর মান কত আছে 40, তাহলে 40 বসে গেল, মাইনাস ইউ এর মান আছে 8, টি সময় কত আছে 8 সেকেন্ড। তাহলে দেখো 40 থেকে 8 বিয়োগ করলে আমরা কত পাবো 32 ভাগ হচ্ছে 8। তাহলে আমরা 32 কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 4। আর ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2। তাহলে দেখো ভাই আমরা প্রথম 8 সেকেন্ডে অর্থাৎ প্রথম অংশের ত্বরণ পেয়ে গেছি কিন্তু 4 ms ইনভার্স 2। এখন ভাইয়া দেখো এই যে 8 হতে 14 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমার দেখো ভাই শুরুতে যে বেগ ছিল আমার সেই বেগই আছে, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হয়নি। আর এই যে 8 হতে 14 সেকেন্ড পর্যন্ত, 8 থেকে 14 সেকেন্ড পর্যন্ত আমার এই যে এই রেখাটি ছিল কি x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল অর্থাৎ বেগ বনাম সময় লেখচিত্রে x অক্ষের সমান্তরাল রেখা মানে হচ্ছে কি ভাই সমবেগ। আর সমবেগে বস্তুর ত্বরণ হচ্ছে 0। তাহলে আমার দ্বিতীয় পার্টে সমবেগের ক্ষেত্রে আমার ত্বরণ হবে ভাইয়া কত, তাহলে a2 সমান হচ্ছে ভাইয়া 0 ms ইনভার্স 2। কেন ভাইয়া, তার কারণ হচ্ছে আমার সমবেগে বস্তুর ত্বরণ হয় 0। ঠিক আছে, এখন দেখো এবার তাহলে এই যে 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত, এই যে 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত আমার কি পাচ্ছে ভাই, দেখো সময়ের সাথে সাথে বেগ হ্রাস পাচ্ছে। তার মানে আমি বুঝতে পারছি যে এখানে আমার যেহেতু সময় হ্রাস পাচ্ছে তাহলে আমার মন্দনে চলেছে। তাহলে আমি এই যে 14 থেকে 18 সেকেন্ডের আমি এখন মন্দনের মান বের করব। তাহলে এটা হচ্ছে কত নাম্বার পার্ট ভাইয়া, 3 নাম্বার অংশ। তাহলে আমরা লিখবো a3 সমান হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে টি। এখানে তোমরা ইচ্ছা করলে v3 u3 লিখতে পারো বা না লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এখন আমার ভাইয়া দেখো তাহলে শুরুতে এই যে শুরুতে 14 থেকে 18 সেকেন্ড, তাহলে দেখো ভাইয়া এই যে শুরুতে আমার বেগ ছিল কত, তাহলে আমার ইউ সমান ছিল 40 মিটার পার সেকেন্ড। তারপরে দেখো শেষ বেগ কত ছিল আমার, এই যে 32 মিটার পার সেকেন্ড। এখন সময় টি সমান হচ্ছে ভাইয়া দেখো তাহলে 18 মাইনাস 14 সেকেন্ড সমান হচ্ছে কত 4 সেকেন্ড। তাহলে দেখো ভি এর মান কত 32 বসিয়ে দাও, মাইনাস ইউ এর মান হচ্ছে কত 40, আর ভাগ সময় হচ্ছে কত এই যে 4 সেকেন্ড। ঠিক আছে ভাই, তো আমার জায়গা স্বল্পতা তার জন্য ভাই আমি শুধু ত্বরণের মানগুলো রাখছি, বাকি সব আমি মুছে দিচ্ছি। ঠিক আছে ভাই, তো দেখো তাহলে 32 থেকে এখন দেখো এখানে আমার আছে কত 32, তাহলে 40 থেকে 32 বাদ দিলে আমি পাবো কত 8, মাইনাস বসে গেল ভাগ হচ্ছে 4, মাইনাস বসে গেল, তাহলে 8 কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো কি 2, অর্থাৎ 2 ms ইনভার্স 2। এটা হচ্ছে ভাই আমার কি a1 a2 আর a3। তাহলে আমার তিনটে অংশের কিন্তু আমার ত্বরণের মান নির্ণয় করা শেষ। এখন আমাকে কি করতে হবে ভাইয়া, লেখচিত্র অঙ্কন করতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে আমরা এখন কি করব ভাইয়া, লেখচিত্র অঙ্কন করব। তো দেখো ভাইয়া লেখচিত্র মানে হচ্ছে এই যে আমার x অক্ষ বরাবর আমি একটা রেখা নিলাম, এখন y অক্ষ বরাবর। তাহলে এখানে মনে রাখবা যে গ্রাফ মানে হচ্ছে আমার কি এই x অক্ষ বরাবর কিন্তু আমার কি বসবে সময় বসবে। তাহলে আমি আগে সময় বসিয়ে নেব। তাহলে 2 4 6 8 10 12
14, এই যে 16, 18। তাহলে আমার সময় বসানো শেষ। এখন আমার ভাইয়া দেখো এই যে এই y অক্ষ বরাবর আমাকে ভাইয়া বসাতে হবে তোমার, এই যে আমাকে কিসের মান বসাতে হবে ভাইয়া? ত্বরণের মান বসাতে হবে। তাহলে এটা তো হচ্ছে 0 মূলবিন্দু, তাহলে এই যে 2, 4, 6। আর আমার কি আছে ভাইয়া? দেখো এই যে মন্দন আছে, এই যে মূল বিন্দুর উপরের অংশ হচ্ছে কি পজিটিভ, আর মূল বিন্দু থেকে নিচের অংশ হচ্ছে ভাইয়া নেগেটিভ। অর্থাৎ এদিকে হচ্ছে উপরে হচ্ছে ধনাত্মক মান আর নিচের দিকে আমার বসবে ঋণাত্মক মান। তাহলে আমার দেখো এই যে কি মন্দন আছে, তার মানে তো আমার মন্দন মানে কি মাইনাসের মান, তার মানে আমার মাইনাসের মানও বসানো লাগবে, তাই আমি নিচের দিকেও বাড়াবো। তাহলে দেখো ভাইয়া আমি A1 প্রথম অংশে ত্বরণ পেয়েছি কত? 4 ms ইনভার্স 2। তাহলে এখন ভাইয়া দেখো এটা হচ্ছে কি প্রথম 8 সেকেন্ডে আমি ত্বরণ পেয়েছি কত? প্রথম 8 সেকেন্ডে আমি ত্বরণ পেয়েছি 4 ms ইনভার্স 2। তাহলে এটা কি প্লাসের মান, তার মানে আমার উপর দিকে যাবে কত পর্যন্ত? এই যে 4 পর্যন্ত। এখন এই যে 4 ms ইনভার্স 2 এটা আমার কয় সেকেন্ডের ত্বরণ? 8 সেকেন্ডের। তাহলে এই যে দেখো ভাইয়া আমার 8 সেকেন্ড বরাবর এই যে আমার এই যে A1 সমান 4 ms ইনভার্স 2, এই যে ত্বরণ বসানো শেষ। আর A2 হচ্ছে কি তোমার 18 থেকে 14 সেকেন্ড। তাহলে 18 থেকে 14 সেকেন্ড পর্যন্ত আমার ত্বরণ হচ্ছে কত? 0, কারণ সমবেগে বস্তুর ত্বরণ হচ্ছে ভাইয়া 0। দেখো তাহলে আমার 0 মানে কি x অক্ষ বরাবর, আমি এটুকুকে একটু মোটা করে দেবো, বোল্ড করে দেবো। তাহলে 0 ms ইনভার্স 2 বসানো শেষ। এখন A3 দেখো এই যে A3 এর মান হচ্ছে আমার কত? মন্দন কত? -2 ms ইনভার্স 2। তাহলে মাইনাস মান মানে হচ্ছে কি ভাই? উপর হচ্ছে ধনাত্মক আর নিচের দিক হচ্ছে ঋণাত্মক। তাহলে আমার মাইনাস মান মানে নিচের দিকে আসবে। তো এদিকেও আমি বসিয়ে দিই -2, -4, -6 পর্যন্ত নিলাম। তাহলে আমার মান আছে কত? 2। তাহলে এই যে পর্যন্ত। এখন কথা হচ্ছে ভাইয়া যে আমি এই যে ওই y অক্ষ বরাবর থেকে কি এভাবে দাগ টেনে দেবো? না ভাইয়া, কারণ এখানে তো আমি আর প্রশ্ন হতে পারে যে আমি এই যে y অক্ষ থেকেই তো আমি কি তোমার এই যে x অক্ষ বরাবর অর্থাৎ x অক্ষের সমান্তরাল রশ্মি টেনেছি কত পর্যন্ত? 8 সেকেন্ড পর্যন্ত। কিন্তু না, আমার এটা 0 থেকে প্রথম 8 সেকেন্ডের ত্বরণ ছিল কিন্তু ভাইয়া 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? কিন্তু আমার এই মন্দন কি আমার একদম শুরু থেকে, অর্থাৎ গাড়িটি কি আমার শুরু থেকে শেষ পর্যন্ত মন্দনে চলেছে? না, মন্দনে তো চলেনি। তাহলে কত সেকেন্ড পর্যন্ত আমার মন্দনে চলেছে ভাইয়া? এই যে দেখো 14 থেকে 18 সেকেন্ড, অর্থাৎ 14 থেকে 18 সেকেন্ড, এই 4 সেকেন্ড শেষে 4 সেকেন্ড সময় কিন্তু আমার মন্দনে চলেছে। তাই যে সময়ের মান আমি সে সময় তাকে বসাবো, সে সময়ের মধ্যে আমি তাকে বসাবো। তাহলে ভাইয়া দেখো আমার এখন এই যে -2 মন্দনের মান হচ্ছে কত? -2। তাহলে আমি এই যে এ মান কত সেকেন্ড পর্যন্ত, কত থেকে কত? 14 থেকে। তাহলে আমি একদম এই যে 14 সেকেন্ড পর্যন্ত চলে যাব। এই যে দেখো চলে গেছি। এখন 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত ভাইয়া আমার মন্দন হচ্ছে কত? A3 সমান হচ্ছে -2 ms ইনভার্স 2। ঠিক আছে ভাইয়া? এখন তাহলে আমার দেখো ত্বরণ বনাম সময় লেখচিত্র কিন্তু শেষ। তো হ্যাঁ, যে কথাটি আমি তোমাদের লাস্টে বললাম যে এই যে অনেকে আছে ভাইয়া কি করে এই যে y অক্ষ থেকে কিন্তু গ্রাফ করে দেয়, কিন্তু আসলে ভাইয়া বলো তো এটা কি আমার শুরু থেকে, তাই না? তাহলে আমার গাড়িটি কি শুরু থেকে শেষ পর্যন্ত মন্দনে চলেছে? মন্দনে তো চলেনি। তাহলে ভাইয়া দেখো কত সময় পর্যন্ত আমার মন্দনে চলেছে? 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত। তাই আমাকে 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত ওই সামনে আমাকে মন্দন বসাতে হবে। ঠিক আছে ভাইয়া? তাহলে আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে দেখা যাচ্ছে যে তোমার বেগ আর বনাম সময় যে লেখচিত্র, সেই লেখচিত্র নিয়ে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকার কথা নয়।